প্রচন্ড ক্ষমতার মালিক হওয়ার পরেও এই ক্ষমতা যাদেরকে পথচ্যুত করেনি, যাদেরকে বিচ্যুত করেনি, তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জগতের মধ্যে যারা অনেক বিশাল অঞ্চল নিয়ে রাজত্ব করেছেন, তাদের মধ্যে অন্যতম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল রাজত্বের মালিক, বিশাল পাওয়ারের মালিক, বিশাল ক্ষমতার মালিক, কিন্তু এত সত্ত্বেও কোনোদিন পথচ্যুত হননি, পথ হারা হননি। বরং ইতিহাস বলে হযরত ওমর রাষ্ট্র পরিচালক হওয়ার আগে এবং পরের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হওয়ার আগ পর্যন্ত মানুষ হযরত ওমরের ভয়ে থরথর করে কাঁপত। না জানে ওমর চলে আসে, না জানে ওমর কিছু বলে ফেলে, না জানে ওমরকে দেখে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বহুল প্রচলিত কথা, তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত প্রবেশ করত না। এমন মানুষ, শরীরও ছিল অনেক বড়, হাজার মানুষ একসাথে দাঁড়ালেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা চেনা যেত যে যা ওমর, ওমর আসতেছে, ও দেখা যায় মাথা উঁচাটা, সেটা ওমর। সাহসী অনেক মানুষ দেখা যায় না, অনেক স্বাস্থ্যবান, সাহস নেই, এর পেশাব করতে বাইরে লোক আমার ডর লাগে, আছে না নাই? কিন্তু উনি যেমন স্বাস্থ্যবান ছিলেন, তেমন সাহসী ছিলেন, তেমন তীরন্দাজ ছিলেন এবং অস্ত্র চালনা করতে পারতেন, যোদ্ধা ছিলেন, সৈনিক ছিলেন। সবাই ভয় পাইত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আল্লাহর বড় কুদরত, তিনি যখন রাষ্ট্রনায়ক, অর্ধ জাহান যার কথায় উঠে বসে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা পথচ্যুত করেনি, ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্যুত করেনি, বরং ক্ষমতা পাওয়ার পর তিনি আল্লাহর আরো নিকটবর্তী বান্দা হয়ে গেছেন। জোরে বলে ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, ঐতিহাসিক ঘটনা আপনাদেরও জানা। জাস্ট আমি শুধু এতটুকু জিকির করে আলোচনা করে আপনাদেরকে আবার একটু নবায়ন করে দিচ্ছি, স্মরণ করাইয়া দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঐতিহাসিক ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যে এক মহিলার গল্প, যেই মহিলা বলেছিলেন কাল কিয়ামতের মাঠে আমি খলিফাতুল মুসলিমিনকে ধরবো, কেন আমার বাসার মধ্যে খাবার নাই, আমার বাচ্চারা কেন খেতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো রাজ সিংহাসনে এসে রাজপ্রাসাদে বলেনি, বরং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে এই কথাগুলো বলেনি, বরং হযরত ওমর তার বাড়িতে ছুটে গেছেন। আমাদের দেশে আমাদের মতো ভাইরাল হওয়ার ধান্দায় নয়, লোক দেখানোর জন্য নয়। যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যেত, হযরত ওমর তখন তার রাজ্যে বের হয়ে যেতেন জনতার খবর নেওয়ার জন্য। জনতার খবর নেওয়ার জন্য হযরত ওমর বের হয়ে যেতেন, বের হয়ে খবর নিতেন কি অবস্থা, কার কি অবস্থা, কে খাচ্ছে কে খাচ্ছে না, কার কতটুকু খাবার আছে কার না, এই সব খবর নেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন। ওই সময় কালীন তিনি মহিলাকে পান, যিনি খালি পাত্রে রান্না করছিলেন, খাবারবিহীন বাচ্চারা ঘুমিয়ে গেছিল। সে ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের সবার জানা। তো শিক্ষা কি? ক্ষমতা হয়তো ওমরকে প্রতাপশালী বানালেও অহংকারী বানায়নি। তাকে প্রচন্ড ক্ষমতা দিলেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে মুহাসাবার কারণে কাল কিয়ামতে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই জিনিস অন্তরে বুঝ থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন এই ক্ষমতার অপব্যবহার করেন। বরং ঐতিহাসিকভাবে প্রমাণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার রাজা হওয়ার কথা এবং তার রাষ্ট্র পরিচালনার সুনাম সুখ্যাতি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল, দূর দূরান্ত থেকে লোকেরা দেখতে আসতো কে এই ব্যক্তি যিনি আজকে অর্ধ জাহানের বাদশাহ, যার ভয়ে লোকেরা থরথর করে কাঁপে। একবার কোন এক জায়গা থেকে দূতেরা আসছে মুসলমানদের প্রভাবশালী প্রতাপশালী বাদশাকে দেখার জন্য। তিনি কেমন কি অবস্থার মধ্যে থাকেন, তার রাজ্য পরিচালনা এবং তার রাজ সিংহাসন কেমন, সবকিছু দেখবে। এই মুমিন আসার পরে দেখে, লোকদেরকে জিজ্ঞাসা করে কোথায় তোমাদের খলিফাতুল মুসলিমিন। তাদের ধারণা ছিল প্রচন্ড সুন্দর একটা আলিশান বাড়ি থাকবে, বিভিন্ন ধরনের পাইক পেয়াদা থাকবে, ব্যবস্থাপনা থাকবে। কিন্তু তারা আশ্চর্য হয়ে গেল।
আগত লোকদেরকে ওখানকার যারা ছিল তারা একজন লোকের দিকে দেখায় বলল, ইনি আমাদের খলিফাতুল মুসলিমিন। যার দিকে দেখানো হলো তিনি তখন মরুভূমির মধ্যে শুয়ে আছেন, মাথার নিচে হাত দিয়া শুয়ে রয়েছেন। আগত দূতেরা অবাক হয়ে বললেন, ইনি বুঝি তিনি যার ভয় আজকে গোটা অর্ধ জাহান পর্যন্ত প্রকম্পিত হয়, কেমনে সম্ভব? আমরা দৃঢ়তার সাথে বলি এটা তখনই সম্ভব যখন অন্তরের মধ্যে ভয় থাকবে কার। দ্বিতীয় উদাহরণ, মানুষ যখন ধনবান হয় তখন মানুষ জালেম হয়, কিন্তু যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে আর ইহতিসাবে নফস থাকে, তো যত সম্পদের মালিক হোক না কেন সে কোনোদিন জালেম হয় না। আর বাঁচতে বললে আওয়াজ দিয়ে বলেন না হয়। মানুষ যখন আল্লাহর ভয় অন্তরে থাকে হয় না। ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, বিরক্ত হচ্ছে না তো আপনারা? কষ্ট হচ্ছে? তৃতীয় উদাহরণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর নাম হলো ওসমান গনি। ওসমান গনি, গনি মানে ধনী। সাধারণ ধনী না, অনেক বেশি ধনী? বেশি ধনী। আরবের মধ্যে তিনি ধনকুব ছিলেন। বিভিন্ন দেশে ব্যবসা ছিল, বিভিন্ন দেশ থেকে মালামাল এনে তিনি বিক্রি করতেন। প্রচন্ড অর্থের সম্পদের মালিক হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওসমান বিন নুরাইন বলা হয়, ওসমান গনি বলা হয়, ধনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা। স্বাভাবিকভাবে আমাদের যারা ধনবান হয় তারা চিন্তা করে আরো কিছু ধন আমার হওয়া দরকার। সম্পদশালীরা আরো সম্পদ বাড়ানোর ফিকির করেন, ব্যবসায়ীরা আরো ভালো করে ব্যবসা করার ফিকির করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তো একবার শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, ব্যবসায়িক সফরে ছিলেন। সফর থেকে আসছেন মালামাল নিয়ে। এখন স্বাভাবিক অন্যান্য সময় মালামাল নিয়ে আসেন, আসার পরে শহরের যে ব্যবসায়ীরা খবর পায় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মাল নিয়ে, চলো মাল কিনি। এবারে ঘটলো সম্পূর্ণ উল্টা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের কাছাকাছি আসতেই সব ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে যেই জিনিসের দাম 10 টাকা এটাকে বলে 20 টাকা, যেটার দাম 20 টাকা এটা বলে 40 টাকা। আচ্ছা, আমরা যদি আমাদের মতো কোনো ব্যবসায়ী হলে সে লালে লাল হয়ে যেত না? জোরে বলেন না। আনন্দিত হয়ে সে লাফঝাপ দিত, আরে 20 টাকার মাল দেখি 40 টাকা বলে, 10 টাকার মাল দেখি 20 টাকা বলে, মানে শতগুণ বেশি। আমাদের দেশে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে না? ঘটে না? আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না। দেখা যায় পেঁয়াজ 2 দিন আগে নাই দাম বেশি। দাম বেশি মানে কেমন দাম বেশি? যেই জিনিস 40 টাকা এটা 400 টাকায় গিয়ে কিনতে হয়। এরকম বহু ঘটনা আছে না নাই? কত গুণ দাম বাড়িয়ে দেওয়া হলো। এভাবে বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ীরা প্রতারিত হন, ছোট ব্যবসায়ীরা। আর বড় ব্যবসায়ীরা এগুলো থেকে ধান্দা করে, আর আমরা যারা জনগণ থাকি আমাদের তো কোনো কথাই নেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে যখন মালামাল নিয়ে আসলেন, ব্যবসায়ীরা তখন আগ বেড়ে হযরত ওসমানের কাছে গেলেন মালগুলো কেনার জন্য। কিন্তু মালামালের যে দাম এর চেয়ে কয়েক গুণ বেড়ে বেশি বেশি করে বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন, ব্যাপার কি, ঘটনা কি? এইভাবে প্রত্যেকটা মাল কি কারণে তারা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দাম বলছে, তিনি কিছু চিন্তিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসৎ ব্যবসায়ী হলে নিছক শুধুমাত্র সম্পদ কামানোর ধান্দা থাকলে তিনি বরং দাম বাড়িয়ে দিয়ে তাদের কাছে বিক্রি করে আরো ধনাঢ্য হতে পারতেন। কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহর এই নেককার বান্দা সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, কি এমন ব্যাপার যার জন্য যেই জিনিসের দাম এত, এটাকে কেন বেশি করে বাড়িয়ে বলা হচ্ছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে হারিয়ে গেলেন। খবরাখবর লাগালেন, দেখো তো কি অবস্থা, ঠিক কি কারণে ব্যবসায়ীরা আমার কাছে এই মালগুলোর দাম বাড়িয়ে বাড়িয়ে বলছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন আসলে মূলত শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়েছে,
এই জন্য ধান্দাবাজ ব্যবসায়ীরা আপনার কাছ থেকে মালামালগুলো কিনে বেশি দামে বিক্রি করার ধান্দায় এই জন্য তারা নিতে চাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে ভরপুর, আল্লাহর ওলি, ইহতিসাবে নফসওয়ালা, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়েছে, অতএব আমি আর কারো কাছে মাল বিক্রি করব না, কম দামেও না বেশি দামেও না, বরং আমি সমস্ত সম্পদগুলো শহরবাসীর জন্য আমি দান করে দিলাম। আরো আসতে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন একটু ভাবুন না, 2025 শেষ হলো, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসাও তো মানুষ হিসেব করে, বাৎসরিক একটা হিসাব, যে এই বছর কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো। 2025 শেষ হচ্ছে, আপনার আমার জন্য জরুরি হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসেব লাগানো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে হায়াতের হিসাব দিতে হবে, রিজিকের হিসাব দিতে হবে, না তো নিয়ামতের হিসাব দিতে হবে। ও ভাই, আমাদের এমন কোনো কাজ নাই যেই কাজের রিপোর্ট আল্লাহ পাক তৈরি করছে। এই জন্যই তো কাল কিয়ামতের মাঠে যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন আমাদের লোকেরা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন লোকেরা আমলনামা হাতে পাওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি বলবে, মালি হাদাল কিতাব, কি হলো এই কিতাবের, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাব দেখি আমাদের কাছ থেকে ছোট বড় কোনো জিনিসই এর মধ্যে লেখা ছাড়া বাদ নাই, সব লিপিবদ্ধ হয়ে আছে। ও মুসলমান, আমাদের বিষয়গুলো বড় বুঝা জরুরি। আমি 25 বছর সময় পার করেছি, 26 বছর পার করেছি। আপনি আমি হ্যাপি নিউ ইয়ার বলবো, আজকে আমি হ্যাপি বার্থডে বলবো, আজকে আমি বর্ষ পালন করব, বর্ষ উদযাপন করব। এই করার আগে আমার চিন্তা করা দরকার, আমার আল্লাহ আমাকে কি কি কাজ করতে বলেছেন, কি কি কাজ ছাড়তে বলেছেন, আমি যাবতীয় দিক বিবেচনায় নেক করেছি কিনা, ভালো করেছে কিনা। বান্দা যখন এই আমলনামার হিসেবগুলো করবে, তাহলে সেই কোনো দিন আর পাপিষ্ঠ হতে পারবে না। কিন্তু আমাদের সমাজে মানুষজন আমরা পাপিষ্ঠ হয়ে উঠি এই আঞ্জামের হিসেব না থাকার কারণে। আমি আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো, এই হিসাব আমার হৃদয়ে ধারণ করতে না পারার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য হাজির আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি 31st নাইট পালনের চেয়েও আপনার আমার সামনে এই হিসেব লাগানো জরুরি, যে আমি কতটুকু কাজ করছি, কতটুকু ভালো, কতটুকু মন্দ। আমি আমার আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে ধরে বসে, আচ্ছা তোমাকে আমি 20 বছর সময় দিয়েছিলাম, কি কাজে লাগাইলা, হিসাব দেওয়া যাবে? আমাদের একজন বুজুর্গ আলেম উদাহরণ দিয়ে বলেছিলেন, ধরুন আশুলিয়া বাজারে স্বর্ণের টাকা ছিটিয়ে দেওয়া হয়েছে, স্বর্ণের যেই মুদ্রা ছিটিয়ে দেওয়া হয়েছে, সময় দিচ্ছে 3 দিন, যে যা পারেন তা নেন। বলেন তো এই এলাকায় কোনো মানুষ বাদ যাবে? আরো আসতে বলেন, কোন মানুষ বাদ যাবে? সব সিরিয়াল ধরবে স্বর্ণ মুদ্রা, তাও যার যা মনে চায় সব আনা যাবে, সুযোগ কে ছাড়বে? যে না আনবে মানুষগুলো, তুই এটা বোকা মানুষ। সুযোগ গেছে একটা, 3 দিন আমাদেরকে স্বর্ণ মুদ্রা যা ইচ্ছা তা আনতে দিচ্ছে। আর কেউ কেউ আনার পরে যখন দেখবে আরো রয়ে গেছে, ইস রে, যদি আর 2টা দিন সময় পাইতাম। আফসোস করবে না করবে না? জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন, করবে না করবে না? আফসোস করবে। মুসলমান ভাইরা আমার, আমাদের কাছে স্বর্ণ মুদ্রার দাম আছে, আমাদের কাছে রূপ্য মুদ্রার দাম আছে, আমাদের কাছে টাকা পয়সার দাম আছে। এই জন্য কোথাও টাকা পয়সা যদি কেউ ফ্রি দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা ছিটায়া দেয়, আর যদি বলা হয় যার যা ইচ্ছা সব এখান থেকে নিতে পারো, মানুষজন সিরিয়ালি সেখান থেকে নিতে থাকবে, বরং মারামারি করার সম্ভাবনাও আছে না নাই? কবের জানি একটা ঘটনা আমার মনে পড়ে, আপনাদের মনে আছে কিনা জানি না। ডিম বেচতেছিল 2 টাকা।